তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে। এবার জিনিসপত্র ব্যাগে তুলছি। আমাদের বেরানোর কথা ছিল 8টার সময়, বাজতে যায় 9টা। বল বল। আমাদের কোনো দোষ নেই, একজনের একটু সমস্যা হয়ে গেছে। আর বেরোচ্ছি 9টায়, কজ বাঙালি এখন অলওয়েজ লেট। কাউকে বলে দেবো আপনার যদি 7টায় নিয়ে যাওয়ার কথা আপনি বলবেন 6টায়, তাহলে আমরা 7টার মধ্যে রেডি হয়ে যাবো। তো আমাদের লাগেজ টাগেজ সব নিয়ে চলে এসেছি, শুধু গাড়িতে তোলার ক্লিপ নেবো না। মানে পয়সা নেই। আর এই হোটেলটাকে টাটা, এই হোটেলটার নাম ছিল কি জানো, পাইন ক্রেস্ট ইন। খুব ভালো সার্ভিস দিয়েছে, খাওয়া দাওয়া অসাধারণ ছিল। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি সবাই। ওখানে দাদা দাদাদের সিট নিয়ে নিয়েছে, সবাই সবার সিট নিয়ে নিয়েছে। এখন আমরা যাচ্ছি লাচেনের উদ্দেশ্যে। তো রাস্তায় কি কি করছি না করছি সব দেখাবো। তো গাইস, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে কি আমি আগে বলেছিলাম ওয়েস্ট সিকিম যাচ্ছি, বাট না, আমরা ফাইনালি ট্রেনে লাস্ট মোমেন্টে ফাইনাল করি যে আমরা নর্থ সিকিম যাচ্ছি। বিকজ আমরা যে টাইমে যাচ্ছিলাম তো সেই টাইমে সব পারমিট ওপেন হয়ে গেছিল, তাই আমরা নর্থ সিকিম করি। তো এই ব্রিজটাতে একটা গাড়ি করে পাস আউট হয়। এখানে কোনো গার্ড নেই, কিন্তু নিজেরাই একটু সেফটি মেনটেন করে একজন করে পাশে লেখাটাই দেখা যায়। আমরা এখন এসেছি 7 সিস্টার্স ওয়াটারফল দেখতে, অ্যান্ড আমি দেখাচ্ছি। আসতে থাক, এই তো সামনে, আসতে থাক। So this is the view of 7 Sister Waterfall. এখন আমরা চলে যাচ্ছি, আর আমরা একবারই ক্যামেরা তুলি, একজন করে আর একজন রেকর্ড করে, মানে দুটোই সেম হয়ে যায়। তো দুটো সেমই কন্টেন্ট দেখতে পাবেন আপনারা। আর 7 সিস্টার ফলস এমন আহামরি কিছু নয়, জাস্ট একটা ওয়াটারফল। সবাই ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও তুললাম। 10 মিনিটও হয়নি আমরা এসেছি, এখন চলে যাবো। কজ আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটাই যেতে অনেক টাইম লাগবে, রাস্তা একটু খারাপ রয়েছে, ওই জন্য তাড়াতাড়ি আমরা ড্রাইভার কাকু বললো দেরি করতে না, এমনি আমরা প্রচন্ড লেট করি, কারণ আমরা বাঙালি। ঠিক কথা। চলো চলো, টাটা। তো এখানে আমাদের লাঞ্চ এসে গেছে, অ্যান্ড আমরা বাইরে থেকে আমাদের অক্সিজেন কিনে নিয়েছি, কারণ আমাদের ড্রাইভার দাদা বললো যে দরকার হবে। কেমন লাগছে নেহা খেয়ে? মোটামুটি 100 বলবো। তো আমরা এই হোটেলটাতে এখন লাঞ্চ করলাম, কারণ বললো দাদা যে ওইদিকে গিয়ে আর কোনো হোটেল পাবো না। তো সামনে অনেক ক্যান্ডিজের দোকান ছিল, তার মধ্যে আমি এই জিনিসটা দেখলাম, আমার খুব খেতে ট্রাই করতে ইচ্ছে করলো। দিয়ে বল কিছু, কি বলবো, কিছু বল। খেলি কেমন? ভালো, নতুন নতুন লাগলো খাবারটা, বেশ পাতলা পাতলা, ভালো ছিল। নতুনত্ব আর কি ব্যাপারটা, এখানকার দেশের খাবারটা বেশ নতুন নতুন ভালো লেগেছে। সব জায়গায় একটু টেস্ট হওয়া উচিত, যেহেতু বাইরে সবসময় তো আমরা ভেতো বাঙালি, ডাল আলু ভাতে খাওয়ার লোক, তাই এটা অন্য কিছু ট্রাই করলাম। তাই আর কি, দেখা যাক পরে ট্রিপ কোথায় যাচ্ছি সেটা পরে দেখাচ্ছি, কোথায় যাচ্ছি না না সেটা। একটা ডেঞ্জারাস রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে, আমরা যেতে যেতে দেখবো। দাঁড়া, গাড়ি চালা। সংখালাং। আচ্ছা, मगन मन मस्त मगन। तो आ गए हम। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল, তো লাস্টে আমাদেরকে বললো যে আমরা এখন লাচেন নয়, আমরা আগে লাচুং যাচ্ছি, তারপরে লাচেনে যাব। তো আমাদের একটা ফলসে নিয়ে এসছে, খুবই সুন্দর। তো এটা কি একটা ফলস, ফলসটার নাম ছিল অমিতাভ বচ্চন ফলস, আর ওটাকে ভীম ফলসও বলা হয়।
আমাদের এই ওয়াটারফলটা দেখা হয়ে গেছে, এখন আমরা গাড়িতে রিটার্ন করব। খুব হাঁপানি হচ্ছে, আর এখান থেকে একটা সিন আছে যেটা ক্যামেরায় ঠিক উঠবে না, ওই যে পেছনের সিনটা, ওখানে সিনটা চরম চরম মানে চরম। খালি চোখে যেটা দেখছে ওটা ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছে না, যতটা পেরেছি দিয়ে দেবো ফটোটা। লাইক অসাধারণ লাগে, অসাধারণ। এবার যাওয়া যাক হোটেলের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন অবধি ঢুকে গেছি, বাট এখনো হোটেলে যাইনি। সো গাইজ এখন আমরা দেখলাম অ্যাপেল গাছ। তো এই যে তো এইটা হচ্ছে এইটা হচ্ছে অ্যাপেল ট্রি। এটা অ্যাপেল গাছ। দাদা বলছে এটাও অ্যাপেল গাছ। ঠিক আছে দাদা, সাদা ফুল গাছটা 1000 টাকা দিয়ে অ্যাপেল গাছ। তো আমরা এসে গেছি লাচুংয়ে। তো এই যে দাদা আমাদের লাচুংয়ে নিয়ে এসছে। না না দাদা বলছে না আনিনি। তো আমাদের অ্যাপেল ট্রি দেখালো, কিন্তু আমি বললাম অ্যাপেল অ্যাপেল অ্যাপেল। নেহা কি বললি? নেহা বলছে অ্যাপেল বলতে না, ওটাকে আপেল বলতে। ও তাই চিনতে পারে। আমি একদম পাতি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। ঠিক আছে, ঠিক আছে, আপেল জানি। ওকে 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 ডান ওকে। আর এদিকে ঈশানী বলছে আপেল নেবে। আমি বললাম 1000 টাকা দিয়ে তারপরে একটা আপেল নিস। ঠিক আছে। হোটেলে পৌঁছে গেছি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোটেল। আর ঠান্ডা গাইস, এত ঠান্ডা জমে যাচ্ছি, ধোয়া বেড়াচ্ছে মুখ থেকে। বন্ধ। আর আমাদের জন্য একটু বরফ নিয়ে যাবো, ঠিক আছে? বলা যায় তো প্রচন্ড গরম, তাই একটু এক বোতল বরফ যাবো, ঠিক আছে? এক বোতল বরফ নিয়ে যাবো। আর এই যে পেছনে আছে একটা ওয়াটারফল, ওই যে, আর এর পেছনে আর পাহাড় আছে, দেখবো রুমে গিয়ে। হচ্ছে আমাদের রুম, অ্যান্ড আমি ভেতরটা দেখাচ্ছি। হ্যাঁ আসছি দাঁড়া। তো এই যে হচ্ছে আমাদের রুম, এখানে মিরর দিয়েছে একটা, অ্যান্ড বাইরের ভিউটা ঠিক এরকম। এখানে আমাদের ইভিনিং এর চা চলে এসছে, অ্যান্ড এইটা হচ্ছে ভিউ আমাদের হোটেলের, এই মানে ডাইনিং প্লেসটা। তো আপাতত চা খেয়ে এখন মোমো খেতে যাবো। আর প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড। এখন মোমো খেতে এসেছি, প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। কত ডিগ্রি আছে বলে দে? 5 ডিগ্রি রয়েছে, বাট আমার মনে হচ্ছে মাইনাস মনে হচ্ছে। এবার আমি জানি না মাইনাসের আর কত ঠান্ডা হবে। প্রচন্ড ঠান্ডা লাগছে, হাত মাত পুরো জমে যাচ্ছে। মানে সেই বিচ। এবার আমাদের তো আমরা মোমো খাবো, চিকেন মোমো অর্ডার করেছি। আসুক। এই যে আমাদের মোমো চলে এসছে। নেহা কেমন লাগছে খেয়ে? মুখ বন্ধ করে দিয়েছে আমার। সাইজগুলো যথেষ্ট বড়, সাইজ বড়, টেস্ট ভালো, প্লাস 8 পিস 120 টাকা না, 120। মানে নরমালি 100 করে নেয়, বাট এটা যে অনেক করে ওই জন্য। তো মোমোটা যথেষ্ট টেস্টি। যথেষ্ট টেস্টি না, মারাত্মক টেস্টি। তুমি বলে দিলেন যে মোমো শেষ, না তো আমি আর প্লেট অর্ডার করতাম। মোমোটা আপাতত শেষ হয়ে গেছে, কিন্তু মারাত্মক টেস্টি আর জুসি ব্যাপার আছে। এখানে ইউনিক চাটনি, সাথে আমাদের পুরো 1 বাটি চাটনি দিয়ে দিয়েছে। আর ভেতরে চিকেনের স্টাফিংসগুলো অনেকটা, আমি নিয়ে নিই চাটনি, চিকেনের স্টাফিংস অনেকটা সেরকম সফট। একটু ভেঙে ভেতরটা দেখা, ভেঙে দিব, দেখো পড়ে যাবে। 2 হাত দিয়ে ভাঙা যাবে না, খুলে পড়ে যাবে। এখানে আমি চাটনি নিয়ে নিয়েছি, অনেক বেশি করে স্টাফিং দিয়েছে, মানে চিকেন ভরে ভরে। হ্যাঁ, স্টাফিং দেখা যাচ্ছে না সসের জন্য। ফুল পয়সা উসুল মোমো। তো গাইস আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আজকের দিনটা লাচুংয়ে এভাবেই কেটেছে। কাল দেখা হচ্ছে অন্য ডেস্টিনেশন। টাটা।